ওয়েলকাম টু মাই অ্যানাদার ইংলিশ ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব একটা স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। আই ডোন্ট নো হাউ টু প্লাস ভার্ব, অর্থাৎ আমি জানি না কোনো কিছু কিভাবে করতে হয়, অর্থাৎ কোনো একটা কাজ কিভাবে করতে হয় সেটা আমি জানি না। এইটা ব্যবহার করতে পারি আমরা এই ক্ষেত্রে। আই ডোন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানি না কাজটা কিভাবে করতে হয়। আই ডোন্ট নো হাউ টু রাইট আ পোয়েম, আমি জানি না কিভাবে একটা কবিতা লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড স্প্যানিশ, আমি জানি না কিভাবে স্প্যানিশ পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু কুক মিট, আমি জানি না কিভাবে মিট বা মাংস রান্না করতে হয়। আই ডোন্ট নো হাউ টু মেক কেক, আমি জানি না কিভাবে কেক তৈরি করতে হয়। Thank you everyone for watching my video. Another important structure, it's time to plus verb 1. It's time to plus verb 1, এইটা দিয়ে আমরা কোনো কিছু করার উপযুক্ত সময় সেই কথা প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, ইটস টাইম টু গো, এখনই যাওয়ার উপযুক্ত সময়। বলতে পারি ইটস টাইম টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার এখনই উপযুক্ত সময়। ইটস টাইম টু ডু, অর্থাৎ কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়। ইটস টাইম টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার এখনই উপযুক্ত সময়। ইটস টাইম টু ওয়াক ইন দ্য ফিল্ড, মাঠে হাঁটার এখনই উপযুক্ত সময়, অর্থাৎ আমি মাঠে হাঁটবো তার উপযুক্ত সময় এখনই, অর্থাৎ কোনো কিছু করার উপযুক্ত সময়। বলতে পারি যে কাজটি বলতে পারি যে এটা লেখার উপযুক্ত সময় এখনই, ইটস টাইম টু রাইট ইট। বলতে পারি একটা বই পড়ার উপযুক্ত সময়, ইটস টাইম টু রিড আ বুক। তাহলে আমরা ইটস টাইম টু প্লাস ভার্ব ওয়ান এইটা দিয়া কোনো কিছু করার উপযুক্ত সময় সেটা প্রকাশ করি। অ্যানাদার ইম্পর্টেন্ট স্ট্রাকচার, আই ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। যখন আমরা বলি আমার কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছে, আমরা বলি না আমার এটা করতে ইচ্ছে হচ্ছে, আমার ওইটা করতে ইচ্ছে হচ্ছে, এই সব ক্ষেত্রে আমরা আই ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। আই ফিল লাইক গোয়িং টু মার্কেট, আমার মার্কেটে যেতে ইচ্ছা করছে। আই ফিল আই ফিল লাইক ইটিং অ্যাপল, আমার অ্যাপেল খেতে বা আপেল খেতে ইচ্ছে করতেছে। আই ফিল লাইক প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, আমার মাঠে ফুটবল খেলতে ইচ্ছে করছে। তার মানে কোনো কিছু করতে ইচ্ছা করছে, এইটা ক্ষেত্রে আমরা আই ফিল লাইক ব্যবহার করতে পারি। যেমন আমার একটা বই পড়তে এখন ইচ্ছে করছে বা বই পড়তে ইচ্ছে করছে, আমি কি বলতে পারি? আই ফিল লাইক রিডিং বুক, আমার বই পড়তে ইচ্ছে হচ্ছে। আপনারা চাইলে এখানে আমি জাস্ট একটা দুইটা তিনটা চারটা ভার্ব নিছি, বাট এখানে শত শত ভার্ব দিয়ে আরও শত শত বাক্য তৈরি করতে পারে। মূলত যদি আপনি স্পোকেন ইংলিশ বা ইংলিশে ভালো হতে চান, এই চারটা বাক্যের ভিতরে বা চারটা প্র্যাকটিসের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনাকে এখানে নতুন নতুন ভার্ব নিয়ে নতুন নতুনভাবে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে ওইটা সবসময় আপনার ঠোঁটের যেটাকে আমরা বলি একদম সম্মুখে থাকে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব বেশ কিছু স্ট্রাকচার, অর্থাৎ যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বাক্যটা দেখব সেটা হলো লেটস প্লাস ভার্ব। লেটস প্লাস ভার্ব, এটা দ্বারা কি? অর্থাৎ আমরা বলি না চলো যাওয়া যাক, চলো শুরু করা যাক, অথবা চলো কোনো কিছু করা যাক, অর্থাৎ কোনো কিছু করা যাক এই প্রস্তাব দিতে আমরা লেটস প্লাস ভার্ব ব্যবহার করতে পারি। যেমন লেটস গো, অর্থাৎ প্রস্তাব দিলাম চলো যাওয়া যাক। বলতে পারে কোথায়? আউটসাইড। লেটস গো আউটসাইড, চলো বাইরে যাওয়া যাক। তারা বলতে পারি লেটস গো টু মার্কেট। কি হতে পারে? কি বললাম? চলো মার্কেটে যাওয়া যাক। এরকম চাইলে আমরা আরো অনেক বাক্য তৈরি করতে, যেমন লেটস রান, চলো দৌড়ানো যাক। লেটস ওয়াক, চলো হাঁটা যাক। এরকম চাইলে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হলো আই এম গোয়িং টু প্লাস ভার্ব। এর মানে হলো আমি কোনো কিছু করতে যাচ্ছি। হতে পারে আমি ইংরেজি শিখতে যাচ্ছি, হতে পারে আমি একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি, হতে পারে আমি একটা বই পড়তে যাচ্ছি, অর্থাৎ আমি কোনো কিছু একটা করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই যে আই অ্যাম গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান লিখতে পারি। যেমন আই অ্যাম গোয়িং টু লার্ন ইংলিশ। এর মানেটা কি হলো?
আমি ইংরেজি শিখতে যাচ্ছি। অথবা হতে পারে আমি একটা বই পড়তে যাচ্ছি। I am going to read a book. আমি একটা বই পড়তে যাচ্ছি। এরকম হইতে পারে আমি দৌড়াতে যাচ্ছি। I am going to walk. I am going to run. আমি হাঁটতে যাচ্ছি। I am going to walk. আমি খেতে যাচ্ছি। I am going to eat. আমি কি করতে যাচ্ছি? ভাত খেতে যাচ্ছি। তাহলে কি হবে? I am going to eat rice. তো এরকম চাইলে আমি কোনো কিছু একটা করতে যাচ্ছি, সেক্ষেত্রে I am going to প্লাস ভার্ব দিয়ে আমরা এটা করতে পারি। যেমন আমি একটা গাড়ি চালাতে যাচ্ছি। I am going to drive a car. তো এরকম চাইলে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি এই স্ট্রাকচার দিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হলো I can't but, অর্থাৎ I can't but একটা ভার্ব, কোনো কিছু না করে পারা যায় না এমন। I can't but go, আমি না যেয়ে পারি নাই। I can't but eat, আমি না খেয়ে পারি না। I can't but help, আমি সাহায্য না করে পারি না। তো এইরকম কোনো কিছু না করে পারি না, সেই ক্ষেত্রে I can't but প্লাস ভার্বের বেস ফর্ম, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ যে জিনিসটা আপনি না করে পারেন না, এমন যে জিনিসটা, যেমন I can't but use মোবাইল ফোন, আমি মোবাইল ফোন ব্যবহার না করে পারি না। তার মানে I can't but তারপরে এখানে ভার্ব, এখানে অনেকগুলো, যেমন এইমাত্র বললাম ইউজ, সেই অনুযায়ী আমাদের কি আসবে? অবজেক্ট আসবে। যেমন I can't but walk in the morning, যে আমি সকালে না হেঁটে পারি না। I can't but help poor, অর্থাৎ আমি গরিবদের সাহায্য না করে পারি না। অর্থাৎ I can't but এই স্ট্রাকচার দিয়ে আমি কোনো কিছু না করে পারি না এই কথা প্রকাশ করতে পারি।